লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। হালাল রুজি ছাড়া, হালাল খাদ্য ছাড়া আল্লাহ ইবাদত আমল কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, নিশ্চয় আল্লাহ তাআলা নবী রাসূলকে যেভাবে হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন, সাধারণ জনগণ মোমেন পুরুষ নারীকেও সেভাবে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন। অত্র বুখারী মুসলিমের হাদিসের এই পর্যন্ত অনুবাদে বোঝা যায় সাধারণ জনগণ এবং নবী রাসূল সবাকেই হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন। ইতিলি সাফারা, যে লোকটি বিদেশে রয়েছে। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিকমতো গোসল করেনি, ঠিকমতো মাথার চুল চিরুনি করেনি, কাজেই তার মাথার চুল এলোমেলো হয়েছে এবং সে বিপদগ্রস্ত হয়েছে। ওয়ামুদ্দিয়াদাইহে এলা রাব্বিহি, সে তার প্রতিপালকের নিকটে দুই হাত উঠিয়ে প্রার্থনা করছে। সে বলছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। দুঃখজনক হলেও সত্য, আল্লাহর নবী পরের অংশে বললেন, অমাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম। অমাশরাবুহ হারাম, তার পানি আছে হারাম। অমালবাসহ হারাম, তার পোশাক হচ্ছে হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? বিদেশে থাকলে মুসাফিরের দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। আবার বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বললে মাজলুম হিসাবে তার দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। আবার হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এ কথাই ঠিক। তিনটে অবস্থায় তার কাছে আছে। মুসাফির, এটাও তার কাছে আছে, সে একজন মুসাফির। সে বিপদগ্রস্ত মাজলুম, এটাও তার কাছে আছে, যা বোঝা যাচ্ছে। হাত তুলে দোয়া করছে, যা ফেরত দেওয়া হয় না। ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। এই তিনটে অবস্থা তার মধ্যে বিদ্যমান থাকার পরেও তার দাবি, তার দোয়া কবুল হলো না। এই জন্য যে তার খাদ্য হারাম, এই জন্য যে তার পানি হারাম, এই জন্য যে তার পোশাক হারাম। সম্মানিত দিনী ভাই বোন, এইটা মনে রাখতে হবে। জীবনে যদি হারাম রুজি থাকে তাহলে ইবাদত কবুল হবে না, এ কথাই ঠিক। আমি আপনি যারা হালাল রুজি উপার্জন করি না, তারা স্পষ্টই ভালো বুঝি যে আমার চাকরিতে সন্দেহ রয়েছে, আমার ব্যবসায় সন্দেহ রয়েছে, আমার উপার্জনের সন্দেহ রয়েছে, এ কথা মানুষ ভালোই বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা চাকরি রয়েছে, ব্যবসা রয়েছে, জমি জায়গা চাষ রয়েছে, অর্থ উপার্জন রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেটা বহু মানুষই স্পষ্ট হতে পারে না, জানতেও বুঝতে পারে না, সঠিক সিদ্ধান্ত বের করতে পারে না। এই পর্যন্ত বলার পরে আল্লাহর নবী বলেন, ফামানিত্তাকা মিনাশ শুবহাতে ইস্তাবরা লিদ্দীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, চাকরি ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিল, এই জমি চাষ ছেড়ে দিল, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। অমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ল, সে হারামের মধ্যে পড়ল। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম।
যেই চাকরি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না, সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসা চূড়ান্ত হালাল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না, সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গা নিজস্ব জমি জায়গা পৈতৃক সম্পত্তি কি না তা স্পষ্ট হওয়া যায় না, সেই জমি চাষ করে উপার্জন করা চূড়ান্ত হারাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না, সেটা চূড়ান্ত হারাম। এ কথাই চূড়ান্ত। যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না, সেই রুজি চূড়ান্ত হারাম। এ কথাই চূড়ান্ত, এ কথাই সঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ সন্ধে থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একজন রাখালের মতো। এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল মানে আপনার জমি আর আমার জমির মাঝে যে চিহ্ন রয়েছে তাকে বলে আইল। এই আইলে গরু চড়া থেকে সেই লোককে বিরত থাকতে হবে। কেন? ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে, কখনো খেতে ধানে গরু মুখ দিতে পারে। অতএব তুমি আইলে গরু চড়ায়ও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে গরু চড়ানো গতিবিধি, আইলের গতিবিধি তিনি ভালোভাবেই জানতেন। তিনি স্পষ্ট করে বললেন, পৃথিবীর মানুষ আইলে গরু চড়া থেকে বিরত থাকো। আইলে গরু চড়ালে কোনো সময় না কোনো সময় ধান খেতে মুখ দিতে পারে। অতএব যাতে সন্ধে রয়েছে তাতে থেকে বেঁচে থাকো, নইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই কথা বলার পরে আল্লাহর নবী আরো বললেন, আলা লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। এটাই দেশের সীমারেখা। আলা হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। যখনই আপনার উপার্জন হালাল শেষ হবে তখনই হারাম শুরু হবে। যখনই আপনার উপার্জন হারাম শেষ হবে তখনই হালাল শুরু হবে। এই কথা বলার পরে তিনি আরো বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সাবধান। আলা লিকুল্লে আলা ফিকুল্লে আও ফিকুল্লে জাসাদিন মুজগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা অংশ টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মনে রেখো, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো। শরীরে একটা অংশ রয়েছে, সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে দিল। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। এই কথা বলে আপনাকে আর একটা কথা বলে রাখি, আল্লাহর নবী একদা কোন এক বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। এই কথা বলে তিনি হাত দিয়ে তার বুকের দিকে, অন্তরের দিকে, কলিজার দিকে ইশারা করে বললেন, মনে রেখো, যার ভিতরে তাকওয়া আছে সেই ভালো, যার অন্তর ভালো সেই ভালো, যার অন্তর খারাপ সেই খারাপ। এ কথাই চূড়ান্ত। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় যার অন্তর ভালো সেই হালাল রুজি উপার্জন করতে পারে, যার অন্তর খারাপ সেই বিবেচনাবিহীন হারাম রুজি উপার্জন করতে পারে, হারাম চাকরি করতে পারে, হারাম ব্যবসা করতে পারে, অবৈধ জমি জায়গা চাষ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানু লা ওয়ালিন নাস মা খাজা মিনহু
আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না সেটা হালাল না হারাম। মানুষ কত কি করে আজ পয়সা উপার্জন করছে, সে বিবেচনা করে না এটা হালাল কি হারাম। চাকরি করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম। ব্যবসা করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম। সেটাই এই সময়, যেই সময়ের কথা আল্লাহর নবী বলেছেন। তিনি একদা বলেন, লাকসাল ফাকরা আলা উম্মতি, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার উম্মত অর্থ সম্পদে নিঃস্ব হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার ভয় আমার উম্মত এতানাফাসুনা, এই পৃথিবী উপার্জনে তারা এমন ভাবে লেগে যাবে অতীতের মানুষ যেমন লেগে গেছিল। তুলসতা আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম। সঙ্গী সাথী শুনে রেখো, তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ খুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে শুধু টাকা আর টাকা, উপার্জনের পথ আর পথ, অসংখ্য পয়সার পথ পন্থা। এই সময় যখন চলে আসবে, এমনই যখন তোমরা উপার্জনের পথঘাট দেখবে, তখন তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। তোমাদেরকে পৃথিবী ধ্বংস করে দিবে। যেমন ভাবে পূর্বের মানুষ এইভাবে উপার্জনে লেগে গেছিল, তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, এটাই আমার আশঙ্কা। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসও এটাই প্রমাণ করে যে মানুষ নির্দ্বিধায় উপার্জনের পিছনে লেগে যাবে, বিবেচনা করবে না হালাল না হারাম। সেটাই এই সময় যা আপনারা দেখে স্পষ্ট বুঝতে পারছেন সময়ের গতিবিধি। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহদিন। ওই মানুষ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই মানুষ, যেই শরীর অবৈধভাবে বড় হয়েছে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহদে কানাতিন নারা আওলা বিহি। যেই শরীর, যে ব্যক্তি অবৈধভাবে লালিত পালিত হয়েছে তার জন্য জাহান্নামী যথেষ্ট। আপনি উপার্জন করে জাহান্নামে যাবেন, ছেলে মেয়েকে অবৈধ উপার্জন খাওয়িয়ে তাদেরকে জাহান্নামে পাঠালেন, তাহলে আপনি এমন কি বিবেচনার মানুষ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। মনে রেখো পৃথিবীর মানুষ, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। মনে রেখো পৃথিবীর মানুষ, চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। ইহকাল নেই তার, পরকাল নেই তার। চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা। তিন, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। চার, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি নেই যার, ইহকাল নেই তার। বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাকে আমি হাদিস অনুবাদ করে অবগত করাচ্ছিলাম হালাল ও হারাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাবাদ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বর্ধিত হয়েছে, বড় হয়েছে। যাদের লালন পালন হারাম উপায়ে হয়ে থাকে তারা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি, মানুষ অচিরেই নির্দ্বিধায় হারাম উপার্জনে নেমে যাবে। ফালাহুন নার, তাদের জন্য ফালাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম রয়েছে। হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম, হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তামাল নাহু ফি আমালি, আমি যাকে কোনো কাজে নিয়োগ দিই, নিয়োজিত করি, ফারাজাক নাহু রিজকান, তারপর তার বেতন আমি নির্ধারিত করে দিই, সে মাসে এত টাকা বেতন পাবে, এত টাকা তার রুজি হিসেবে বেতন দেওয়া হবে, এইটা যখন নির্ধারণ করা হয়, ফামা যালিকা, এই ব্যতীত যেটুকু সে উপার্জন করে সেইটুকু হচ্ছে তার জন্য হারাম, ফলাফল তার জন্য জাহান্নাম। যারা এই দেশে চাকরি করে, চাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষের কাছে সুদ ঘুষ নিয়ে থাকে, কর্মে অতিরিক্ত কিছু অবৈধভাবে উপার্জন করে, তার জন্য জাহান্নাম ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এ অংশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ উপার্জন থেকে কিভাবে সতর্ক সাবধান থাকতেন এইটুকু আপনাকে একটু অবগত করাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন ফিত্তারিক, আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি খেজুরটা হাতে নিয়ে বললেন, লালান তাকুনা মিনাস সাদাকা, ও খেজুর, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই খেজুরটা সাদকার খেজুর হতে পারে। এই আশঙ্কা যদি আমার না হতো, এই খেজুরটা সাদাকার খেজুর হতে পারে, এই আশঙ্কা যদি আমার না হতো, লাকালতোহা, তাহলে আমি এই খেজুরটা, আমার হাতের খেজুরটা আমি খেয়ে নিতাম। আমি আপনাকে অত্র বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট বুঝাতে পারলাম না, তার জন্য সাদাকা হারাম ছিল, তার বংশের জন্য সাদাকা হারাম, তার বাড়ির কাজের লোক যারা দাস দাসী তাদের জন্য সাদাকা হারাম ছিল। রাস্তার একটা খেজুর উঠিয়ে নিয়ে তিনি বলছেন, হয়তো বা কেউ জাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, হয়তো বা কেউ সাদকা দান সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, তার থেকে পড়ে গেছে, এমনটা হতে পারে। এই আশঙ্কা যদি আমার না থাকতো, তাহলে আমি এই খেজুরটা খেয়ে নিতাম। একটু বিবেচনা করেন তো, তিনি হারাম থেকে নিজেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। একটা খেজুর, আমরাও বিপদে, প্রায় মানুষই বিপদে। নির্দ্বিধায় মানুষ মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে চলেছে, হারাম হালাল বিবেচনা ছাড়াই। বিশেষ করে খাওয়ার ব্যাপারে মানুষকে খুব বেশি থেকে বেশি সতর্ক থাকা উচিত। অত্র বুখারী মুসলিমের হাদিসে এক নম্বর যেটা প্রমাণ হয়, সেটা হলো অল্প জিনিস যদি পড়ে পায় তাহলে তা খেয়ে নিতে পারে প্রচার ছাড়াই। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। খেজুরটা হাতে আছে, তিনি বলতে পারছেন না যে এই খেজুরটা সাদকার না সাদকার নয়। তো হাতের খেজুর যদি বলতে না পারেন যে এটা সাদকার না সাদকার নয়, তাহলে তিনি গায়েবের খবর কিভাবে জানবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা হাসান ইবনে আলী তামারাতান মিন তামারি সাদাকা
একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান যাকাতের একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন, ফাজালাহা ফি ফিহি, খেজুরটা নিয়েই মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী তাৎক্ষণিক তার কাছে উঠে তাকে বলছেন, কিক কিক লিয়াতরাহা, মুখ থেকে বের করো, মুখ থেকে বের করো, মুখ থেকে বের করো। পরিস্থিতি, মুখের ভিতরে হাত ঢুকিয়ে খেজুরটা বের করে ফেললেন। পরিস্থিতি এমনটাই বুঝায়। তিনি বারবার বলছেন, বের করে ফেলো, বের করে ফেলো, আমার সারটা তুমি জানো না? ইন্না সাদকা লা তাহিল্লু লানা ওয়ালে আলে মুহাম্মাদিন আলে উমা আলে আলে মুহাম্মাদিন। এই সাদাকা, সাদকার খেজুর, সাদাকা আমার জন্য হালাল নয়, আমার পরিবারের জন্য হালাল নয়। বের করো, মুখ থেকে বের করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট ছেলে একটা যাকাতের খেজুর মুখে দিয়েছেন। তিনি এইভাবে বের করার চেষ্টা করলেন। আমি আর আপনি নির্দ্বিধায় হারাম উপার্জন করছি, আহাল পরিবার নিয়ে খুশিতে খেয়ে যাচ্ছি। আপনার স্ত্রী একদিন ভুলেও বলে না এ উপার্জন কেমন হচ্ছে। এইভাবে যে আপনি টাকা পয়সা উপার্জন করছেন, গাড়ি বাড়ি করছেন, ব্যাংকে চাকরি করছে, আবার লোন নিয়ে বাড়ি করছে, দুইজন মিলে কত খুশি, 5 তলা বাড়ি করেছে। স্বামী স্ত্রী অনেক খুশি। যার লোন আছে তার জানাজাই হবে না। আবার এটা হারাম চাকরি, আবার সেখান থেকে লোন নিয়েছে, পুরো জীবনটা তার 16 আনাই মিছে। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা জায়েজ হতে পারে। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। সব জায়গায় হারাম জড়িত, হারাম সম্পৃক্ত। সম্মানিত দিনী ভাই বোন, হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন আল্লাহর নবী বুখারী মুসলিমের একটা বাস্তব উদাহরণ দেখালাম। আবার তিনি বলছেন যে হিয়া সাদাকা ইন্নামা সাদাকা আওসাকুন নাস, নিশ্চয় দান সাদাকা মানুষের ময়লা। এটা মুহাম্মাদের জন্য বৈধ নয়, মুহাম্মাদের পরিবারের জন্য বৈধ নয়, এবং মুহাম্মাদের বাড়িতে যারা কাজ করে, দাস দাসী, কাজের পুরুষ নারী, এদের জন্য জায়েজ নয়। তাহলে হালাল হারামের বিবেচনা কেমন হওয়া উচিত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা লি আবু বকর গোলাম ইখরিজ লাহুল খারাজ। আবু বকর সিদ্দিকের একটি গোলাম ছিল, তিনি তার উপার্জিত সম্পদ হতে খেতেন। আয়েশার তো সেখান থেকে তিনি খেতেন। ফাজা ইয়াওমান বিশাইন ফাকালা মিনহু, একদা সেই গোলাম কিছু পয়সা, কিছু খাদ্য নিয়ে এসেছে বাড়িতে, সেখান থেকে আবু বকর সিদ্দিক খেয়ে নিয়েছেন। তখন গোলাম বলছে, আতাদরি মা হাজা, এটা কি আপনি কি জানেন? আপনি যে খেয়ে ফেললেন, তা আপনি কি জানেন এইটা কি? আপনি যে বড়ইটা খেলেন, আমার পয়সা উপার্জন ছিল, বৈধ ছিল কি না তা আপনি কি জানেন? আমার বাড়িতে দাওয়াত খেলেন, এটা বৈধ কি না তা আপনি কি জানেন? এই চাকরি আপনি করছেন, তা বৈধ কি না এইটাকে আপনি জানেন? এই ব্যবসা করছেন, এটা বৈধ কি না তা আপনি কি জানেন? আচ্ছা আবু বকর সিদ্দিক, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আজকে যে খাদ্য নিয়ে এসেছিলাম সেখান থেকে যে আপনি খেয়ে নিলেন, তো এইটা কি আপনি কি জানেন? তখন আবু বকর সিদ্দিক বলছেন, মা হাজা, বলো এটা কি? তখনও বলছে, ইন্নী তাকাহান্তু ফিল জাহেলিয়া লিনসানিন ওয়ালা আহসানতুল কাহানা। আমি জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না। আমি খালি মানুষকে প্রতারণা দিতাম। ইল্লা খাদাতহু ওয়ালা উহসিনুল কাহানাতা ইল্লা খাদাতহু, আমি গণকি জানতাম না, খালি মানুষকে প্রতারণা দিতাম। ওই সুবাদে একজনের কাছে কিছু টাকা পেতাম,
কিছু খাদ্য শস্য আদি পেতাম, ও সেটা আমাকে দিয়েছে। হাজা হওয়া এইটা সেটা আপনি যেখান থেকে খেয়ে ফেলেছেন। এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতেই ফাদ খালায়াদাহু ফি ফিহে, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফাঁকা কুল্লা শাইন, পেটের ভিতরে যা কিছু ছিল মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমন করে বের করে ফেললেন। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি আর কি বুঝলাম আমি, আর জাতিকে কি বুঝাবো? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, উপদেশ বইও দেওয়া আছে। হালাল হারামের আলোচনায় এই হাদিস দেওয়া আছে বুখারী মুসলিমের। জাতির জন্য খিদমতে কম করছি বলে মনে হয় না, চেষ্টাতে ত্রুটি আছে বলে মনে হয় না, আন্তরিকতায় অভাব আছে বলে মনে হয় না। জাতি হয়তোবা যথাযথভাবে মূল্যায়ন করছে না বা করলো না। জাতি যদি যথাযথভাবে মূল্যায়ন না করে তাহলে তার খেসারত আমাকে বহন করতে হবে না। এমনিতেই পৃথিবীর 90% মানুষই ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক, হিন্দু। তার মধ্যে 10 জন মানুষ মুসলমান। এরপরেও 10 জনের 90 জন মানুষ মাযহাব মেনে চলে, কোরআন এবং সহিহ হাদিস মানতে চায় না। আবার 10 জনের 90 জনই মাযহাব মেনে চলে, তার 10 জনের মধ্যে আবার অনেক ভাগ। অমুকের বক্তব্য কেন শুনতে যাব, অমুকের কথা শুনব। সব মিলে জাতির সামনে স্পষ্ট দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। হাদিস কোরআন কিছু শিখেছিলাম, এরপরেও সব আহলে হাদিসের কাছে গিয়ে দাওয়াত দিতে পারলাম এমনটা মনে হয় না। পরিস্থিতি মনে হচ্ছে এক শ্রেণীর মানুষ উল্টা কিছু করতে পারলেই সফলতা অর্জন করছে বা করবে বলে মনে হচ্ছে। সব মিলে জাতির সামনে যথাযথভাবে দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। তবু পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, অন্তত বাংলা ভাষায় কথা বলে যারা, পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সাথে সাথে মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই সুবাদেই মুখে কথা বলছি, সেই সুবাদেই মিডিয়া সামনে আছে, সেই সুবাদেই কলম সাথে আছে। অনেক বই পুস্তক সময় নাই, তারপরেও বের করার চেষ্টা করা হয়েছে। জামিয়া সালাফের একটি বড় কাজ কলম, যেটা আপনাকে মূল্যায়ন করতে হবে, আলিতে সম্পত্রিকা সহ। সাথে সাথে আব্দুল্লাহর এই কাজটিকে বাংলা ভাষার দ্বীনি ভাই বোনকে সাড়া দিতে হবে, বরং পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে সাড়া দিতে হবে, যেটার লক্ষ্য উদ্দেশ্য সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম হবে। এই মিশন নিয়ে জীবন বাজি রেখে আব্দুল্লাহ সময় কাটিয়ে যাচ্ছে বলে আপনারা অবগত আছেন। ইতিমধ্যে 350-এরও বেশি তারা মক্তব চালু করেছে অল্প সময়ের মধ্যেই। তারা বই পুস্তক লিখেছে, সিলেবাস ছাপিয়েছে, সেই সুবাদেই কাজ করে যাচ্ছে। ইমাম নির্ধারণ করছে, ইমামদেরকে ফ্রি জামিয়া সালাফিয়া নিয়ে যাচ্ছে, ফ্রি বাড়ি ফেরত পাঠানো হচ্ছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাকে ফ্রি বই পুস্তক দেওয়া হচ্ছে। মক্তব ভিত্তিক মানগত শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে এর জন্য দোয়া করতে হবে। সাথে সাথে উত্তরবঙ্গের রংপুর বিভাগের লোককে বলতে চাই, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত,
সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর।